7ই অগাস্ট আজকের উল্লেখযোগ্য বিষয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ। বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7ই মে 1861 খ্রিস্টাব্দে। মৃত্যু 7ই অগাস্ট 1941 খ্রিস্টাব্দে। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ভারতীয় মনীষী এবং বিশ্ববিখ্যাত কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উজ্জ্বল হয়ে রয়েছে। জাগ্রত চিত্তকে আহ্বান করি, যার সংস্কার মুক্ত উদার আতিথ্যে মনুষ্যত্বের সর্বাঙ্গীন মুক্তি অকৃত্রিম সত্যতা লাভ করে। স্কুলে প্রথাগত শিক্ষা তার না থাকলেও বাড়িতে গৃহশিক্ষকের কাছে জ্ঞানার্জনের কোনো ত্রুটি ঘটেনি। ঠাকুরবাড়ির পরিবেশে তিনি বিদ্যাশিক্ষার সঙ্গে সঙ্গে সঙ্গীত ও অঙ্কন বিষয়েও পারদর্শী হয়ে ওঠেন। কাব্য সাধনার ক্ষেত্রে প্রথম জীবনে তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ এবং তাঁর পত্নী কাদম্বরী দেবী বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিলেন। 18 বছর বয়সের মধ্যে তিনি বনফুল, কবি কাহিনী, ভানু সিংহের পদাবলী, শৈশব সঙ্গীত ও রুদ্রচণ্ড রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ 22 বছর বয়সে নিজেদের জমিদারি শিরেস্তার এক কর্মচারী 11 বছরের কন্যা ভবতারিণী, যার পরে নাম হয় মৃণালিনী, তার সঙ্গে বিবাহ হয়। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি। পুত্র রথীন্দ্রনাথের শিক্ষা সমস্যা থেকেই কবি বোলপুর ব্রহ্মচর্য আশ্রমের সৃষ্টি করেন 22শে ডিসেম্বর 1901 খ্রিস্টাব্দে। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রস্তাব থেকে দেশের মধ্যে যে রাজনৈতিক ঝড় উঠেছিল তাতে তিনিও শেষ পর্যন্ত জড়িয়েছিলেন। এই উপলক্ষে তিনি বাংলার মাটি বাংলার জল গানটি লিখেছিলেন। এই প্রার্থনা মন্ত্র যুগে যুগে উচ্ছ্বসিত হতে থাক বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার পার, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি তাঁর সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আর দুটি স্বাধীন রাষ্ট্রের ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতা রূপে একমাত্র রবীন্দ্রনাথের নামই পাওয়া যায়। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। 1913 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে প্রথম ভারতবাসী হিসেবে রবীন্দ্রনাথের নাম উজ্জ্বল হয়ে থাকল। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরেট 1914 সালে এবং সরকার স্যার উপাধি ভূষিত করলেন 1915 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথের রচিত প্রায় 2000-এর ওপর গানের স্বরলিপি আজ প্রকাশিত হয়েছে। সম্মুখে শান্তি পারাবার, ভাষাও তরুণী হে কর্ণধার। চিত্রশিল্পী ও সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7ই অগাস্ট 1871 খ্রিস্টাব্দে। মৃত্যু 5ই ডিসেম্বর 1951 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথম ভারতীয় চিত্রশিল্পী হিসেবে অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম সর্বজন বিদিত। শিক্ষা প্রধানত ঠাকুরবাড়ির প্রথা অনুযায়ী গৃহশিক্ষকের কাছে। কিছুদিন সংস্কৃত কলেজেও পড়াশোনা করেছিলেন। ইংরেজি, ফার্সি, সংস্কৃত ও বাংলা সাহিত্যে তার দখল ছিল। সঙ্গীত চর্চা করেছিলেন। ঠাকুরবাড়িতে শিল্পচর্চা ছিল শিক্ষার অঙ্গ। ইটালিয়ান গিলার্ডি ও ইংরেজ পামারের কাছে প্যাস্টেল, জল রং, তেল রং, প্রতিকৃতি অঙ্কন প্রভৃতি পাশ্চাত্য রীতিতে
শিক্ষা গ্রহণ করেন। ভারতীয় চিত্রাঙ্কন রীতি পুনরুদ্ধারের সাধনা তার দ্বারাই শুরু হয়। কলিকাতায় আর্ট কলেজের অধ্যক্ষ হাভেল সাহেব উৎসাহ দিলেন এবং অনেক চেষ্টায় তাকে রাজি করালেন কলেজের উপাধ্যক্ষ হতে। টাইকান নামক জাপানি শিল্পীর কাছে জাপানি অঙ্কন রীতি শিক্ষা করেন। টাইকানও অবনীন্দ্রনাথের নিকট ভারতীয় রীতি শিক্ষা করেন। পরবর্তী যুগের বহু বিখ্যাত শিল্পী এই সময়ে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। ওরিয়েন্টাল আর্ট সোসাইটি স্থাপন করেন 1907 খ্রিস্টাব্দে। 1942 খ্রিস্টাব্দে বিশ্বভারতী আচার্য পদ গ্রহণ করেন। ছোট এবং বড়দের জন্য বহু কাহিনী ও প্রবন্ধ লিখেছিলেন তিনি। ক্ষীরের পুতুল, বুড়ো আংলা, রাজকাহিনী, ভারত শিল্পের সরঙ্গ, বাগেশ্বরী প্রভৃতি উল্লেখযোগ্য।